হেফাজতে ইসলামের উত্থান যদি না হতো আমরা সাংস্কৃতিকভাবে পরাজিত হতাম। শাহবাগের গণজাগরণ মঞ্চের বয়ান এই দেশে চলতো। এবার 5ই মে তাদের জন্য একটা ঐতিহাসিক অপরচুনিটি ছিল। এভাবেই মুসলমানরা বারে বারে মিস করছে সুযোগ। সর্বশেষ আমি একটু সমালোচনা করব হেফাজতে ইসলামের। 5ই মে হেফাজতে ইসলামের আমি বলবো তাদের জন্য একটা এই সংগঠনের জন্য সবথেকে বিজয়ের দিন গেছিল 5ই মে। আপনারা ভাবছেন যে আমি গণহত্যার দিনকে বিজয় বলছি। আমি বিজয়ই বলি সেই গণহত্যাকে। বিজয় এই কারণে যে হেফাজতের তৈরি উত্থান কেন হয়েছিল? হেফাজতের উত্থান হয়েছিল বাংলাদেশের মানুষের যে ধর্মীয় স্বাধীনতা, বাঙালি মুসলমানের যে কালচার, বাঙালি মুসলমানের ধর্ম ঐতিহ্য, এটাকে রক্ষা করবার জন্য প্রধানত হেফাজতে ইসলামের উত্থান হয়েছিল। আপনারা হয়তো বলবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্পর্কে কটূক্তি করার জন্য হয়েছিল। এটা কারেক্ট, কিন্তু আমি যদি বৃহত্তরভাবে বিষয়টিকে বিবেচনা করি তাহলে কেবলমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অপমানের বদলা নেওয়ার জন্য হেফাজত ইসলামের উত্থান ঘটে নাই। হেফাজতের ইসলামের উত্থান আমাদের কালচারাল ফাইটে, সাংস্কৃতিক লড়াইয়ের একটা মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা ছিল হেফাজতে ইসলামের উত্থান। হেফাজতে ইসলামের উত্থান যদি না হতো তাহলে আজকে বাংলাদেশে আমরা সাংস্কৃতিকভাবে পরাজিত হতাম। আজকেও শাহবাগের গণজাগরণ মঞ্চের বয়ান এই দেশে চলতো। আজকে শাহবাগের গণজাগরণ মঞ্চের বয়ান ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, এবং এই যে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এর প্রধান কারণ হচ্ছে হেফাজতের উত্থান। যেহেতু সেই উত্থানের সাথে সেদিন আমি জড়িত ছিলাম, আমি এখনো বলি সেই দিন হেফাজত যদি রুখে না দাঁড়াতো, বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসার শিক্ষক, ছাত্র, আলেম, ওলামারা যদি রুখে না দাঁড়াতেন, আমার মনে হয় আজকে আমরা স্বাধীনতা পুনরুদ্ধার করতে পারতাম না। কিন্তু এত বড় যে তাদের বিজয়, এই বিজয়টা কি হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ বোঝেন? এটা নিয়ে আমার সন্দেহ হয় যে তারা আদৌ বোঝেন কিনা যে তারা বাংলাদেশের জন্য কত বড় কাজ করেছিলেন ওই সময়টাতে। যদি তারা বুঝতেন তাহলে এবার 5ই মে তাদের জন্য একটা ঐতিহাসিক অপরচুনিটি ছিল, যে ঐতিহাসিক অপরচুনিটি তারা মিস করেছেন দুর্ভাগ্যজনকভাবে। ঐতিহাসিক অপরচুনিটি কি ছিল? 5ই মে তাদের জনসভা করা উচিত ছিল বা মহাসমাবেশ করা উচিত ছিল এক দফা দাবিতে। তাদের এক দফা দাবি যে 5ই মের গণহত্যার বিচার করতে হবে। এই দাবি নিয়ে যদি 5ই মে তারা মাঠে নামতেন, যেটা তারা 3 মে 2 দিন আগে নেমেছেন, সেটাতেও কোনো সমস্যা ছিল না। কিন্তু যদি এক দফা দাবি নিয়ে নামতেন তাহলে ওই মহাসমাবেশের মেসেজ অন্যরকম হতো। বাংলাদেশের রাজনীতিতে হেফাজতের একটা পজিশন চিরজীবনের জন্য একটা প্রতিষ্ঠা হয়ে যেত যদি এক দফা দাবি নিয়ে তারা নামতেন। কিন্তু তারা অনেকগুলো দাবি নিয়ে নেমে 5ই মের যে এত বড়, কি বলবো, এত বড় কন্ট্রিবিউশন, এতগুলো শহীদের আত্মত্যাগ, এটাকে তারা ডাইলিউট করে দিলেন। এবং ডাইলিউট করে দেওয়ার জন্য কি হলো দেখেন, হেফাজতে ইসলামকে দুঃখ প্রকাশ করতে হলো ওই মিটিংয়ে, 3 তারিখের মিটিংয়ে কোনো ব্যক্তির বক্তব্য নিয়ে তাদেরকে দুঃখ প্রকাশ করতে হলো। অর্থাৎ তারা ডিফেন্সিভে চলে গেলেন। যেই ইস্যু নিয়ে তাদের অফেন্সিভে যাওয়ার কথা ছিল, যেই ইস্যু নিয়ে সারা দেশের মানুষের তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল, এবং পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ স্বাধীনতার পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে এটা প্রথম সুযোগ ছিল, সেই সুযোগ তারা মিস করলেন। এভাবেই মুসলমানরা বারে বারে মিস করছে সুযোগ, এবং এই মিস করবার কারণে আজকে সারা বিশ্বে মুসলমান অত্যাচারিত হচ্ছে।